হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখেন, আমি একটি রেসিপি তৈরি করবো। এটা হচ্ছে গরুর কালো বোনা, গরুর মাংসের কালো বোনা। তো আমি এটা কিন্তু প্রথম বসিয়ে দিয়েছি, প্রথম দেখাই নাই। তো এটাকে প্রথম টুকরো করে বড় থেকে দেখে দিয়েছে, তারপর ধুয়ে তারপর আমাদের উপকরণ মরিচ বাটা, আজকে একটু বাটা মরিচ দিয়েছি যাতে টেস্ট লাগে, সেই জন্য এটার মধ্যে মরিচ বাটা দিয়েছি, হলুদ দিয়েছি, আর আদা বাটা দিয়েছি, জিরা বাটা দিয়েছি, গরম মশলা দিয়েছি, ধনিয়ার পাতা দিয়েছি, সবগুলো দিয়ে লবণ দিয়েছি, তেল দিয়েছি, সবগুলো দিয়ে মেখে 10 মিনিট রেখেছি। 10 মিনিট রেখে তারপর কিন্তু আমি বসাচ্ছি। এখন দেখুন এটাকে কষাবো। এটা কিন্তু অনেক কষাতে হবে, গরুর মাংস যত কষাবেন তত টেস্ট হবে। এটা যত কষাবেন তত টেস্ট হবে গরুর মাংস। আর এখানে আলু করলাম, অল্প কটা আলু দেবো বাঁচতেছে। এটা ভেজে তারপর এটা দিয়ে দিব। দেখেন আমার আলুটা কিন্তু বাটা হয়ে গেছে, এখন লাল লাল হয়েছে। এভাবে মাংসটা আলু দিলে এবার লাল লাল করে ভেজে আলু দিলে ওই রেসিপিটা কিন্তু টেস্ট হয়, সুস্বাদু লাগে। আমি ছেলেটাই কিন্তু আলু খায় না, বাচ্চা টাচ্চা দিয়ে দেয়, কিন্তু আমার কাছে আলু ভালো লাগে। এই জন্য আমি সেটা নতুন আলু ভেজে দিয়েছি। আর দেখুন আমার মাংসটা কিন্তু কষতেছে, তেল তেল হইতেছে। তেল তেল হলে তারপর কিন্তু আমি আমার এই আলুটা দিয়ে দিব, ভাজা আলুটা দিয়ে দিব। মাংসটা কিন্তু সবসময় তেল তেল করে কষিয়ে তারপর কিন্তু আলু দিতে হয়, এটা সবাই মনে রাখবেন। আমার মাংসটা কিন্তু কষানো হইতেছে, আর আমার আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে, লাল লাল হয়েছে। আর একটু হবে, একটু হলে উঠিয়ে ফেলবো। হ্যাঁ, দিয়ে দিব, এটাকে দিয়ে দিব, তরকারিতে দিয়ে দিব। দেখেন আমি কিন্তু এখন আমার তরকারিতে আলু দিয়ে দিব, এই রেসিপিতে আলুটা আমি দিয়ে দিলাম। এটা কিন্তু আলুটাকে সুন্দর করে ভেজে তারপর কিন্তু দিয়েছি। এখন এটাকে ভালো করে কষাবো। কষানো যখন ভালো করে হবে, তখন কিন্তু এটা কালো হয়ে যাবে। এখনও কিন্তু কষানো হয় না, এটা হবে এটা এখন। আর চুলার তাপটা কিন্তু খুব বাড়ানো যাবে না, কমিয়ে কমিয়ে কষাতে হবে টেস্ট লাগার জন্য। দেখেন বলছিলা কিন্তু যখন কষে যায় তখন কিন্তু চুলার তাপটা কিন্তু কমিয়ে দেয়, এই কারণে কমিয়ে দেয় এটা ভালো করে কষানোর জন্য। বেশি তাপে কষানোর জন্য যে এগুলো পড়ে যায়, মশলাগুলো পড়ে যায়, বারবার লাগতে হয়, এই জন্য চুলার তাপটাই কমিয়ে দিতে হয়। তো দেখেন আমি কিন্তু চুলার তাপটা কমিয়ে দিছি। এখন ভালো করে কষাবো তেল তেল করে। দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু কষানো হয়েছে, দেখেন কালো হয়ে গেছে। তো এবার কালো হলে, তেল তেল হলে তারপর কিন্তু এই রেসিপিটা কিন্তু দারুণ টেস্ট। এটাকে বলে যে গরুর মাংসের কালো বোনা। এটাতে আসলে অতিরিক্ত কিছু দিতে হয় না, অনেকে অনেক কথাই বলে এই সেই, কিন্তু আসলে আমি অন্য কোনো ধরনের রেসিপি দিই নেই, অন্য কোনো ধরনের উপকরণ দিই নেই। আমি শুধু আমার সবাই যেভাবে রান্না করে সাধারণ মশলা যেভাবে দেয় এভাবেই দিয়েছি। কিন্তু এটা হচ্ছে কষানোর বিষয় হচ্ছে অন্যরকম। যতক্ষণ পর্যন্ত ভালো করে কষাবেন ততক্ষণ পর্যন্ত এভাবে কালো হবে না এবং টেস্ট লাগবে না। এটা হচ্ছে কথা, অন্য কোনো কথা না। তো দেখেন আমারটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন কিন্তু আমি তার মধ্যে জল দিয়ে দিব। জলের পরিমাণটাও খুব একটা বেশি দিব না, কারণ এটা শুকনো বোনা করবো, একেবারে শুকনো বোনা করবো। তো এখন আমি জল দেওয়ার জন্য খুঁজতেছি। এই যে জলটা বেশি দিব না, অল্প দিব, সিদ্ধ হয়ে গেছে মাংস।
এই জন্য বেশি দিতে হবে না, এই যে অল্প পরিমাণে দিয়েছি। এখন শুধু ডেকে দিব, তরকারিটা প্রায় কষে শেষ অংশে। দেখেন বন্ধুগণ, আমি আমার রেসিপিতে মজাদার রেসিপি মাংসের কালো বোনা, এটার মধ্যে কিন্তু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি এখন। কারণ কাঁচামরিচ কেন দিয়েছি, আমি শুকনো মরিচ কিন্তু অল্প পরিমাণে দিয়েছিলাম, একেবারে অল্প, সেই জন্য আমি এখন কাঁচামরিচ দিয়েছি। কারণ এই কাঁচামরিচটা মানে গ্রানটাও যাবে এবং একটু মানে শুকনো মরিচের ফাঁকি যে কাজটা করলে হলে সেই কাজটাই হবে, এই জন্য দিয়েছি। এটা কিন্তু কেটে কুটে এনে আস্তে দিয়েছি। আমার মাংসটাও কিন্তু এখন অর্ধেক হয়েছে, শেষ পর্যায়ে আর একটু হবে, বেশি না, খুব একটা বেশি না। লবণটা দেখবো আর একটু জিরার গুঁড়া দিব, এটা শেষ অংশে দিব, একবারে শেষ অংশে। এখন আমি কাঁচামরিচটা অ্যাড করে দিয়েছি। তো দেখেন রেসিপিটা কিন্তু এভাবে রান্না করতে হয়। তো এখন আমি এটাকে ডেকে দিব। দেখেন বন্ধুগণ, রেসিপিটা শেষ অংশ একটু হবে। এই শেষ অংশে কিন্তু যে গরম মশলা এবং জিরার ফাঁকি দিয়ে দিতে হয়, তাহলে কিন্তু রেসিপিটা দারুণ হয়। তো দেখেন আমি কিন্তু জিরাটা দিয়ে দিলাম। এটা কিন্তু শেষ অংশে দিলে এটার টেস্ট অনেক বাড়ে। সবসময় মনে রাখবেন যে আপনারা মানে শেষ অংশে একটু গরম মশলার ফাঁকি দিয়ে দেবেন, এটা কিন্তু তাহলে আলাদা একটা টেস্ট হবে। এই যে আমি যেরকম কাঁচামরিচ দিয়েছি ওটার একটা টেস্ট, আবার শেষ অংশে যে আমি দিয়েছি ওই কী বলে ফাঁকি, ওটার একটা টেস্ট। আবার এখন কিন্তু আমি একটা কাজ করবো, একটা টমেটো দিব ওটার মধ্যে, টমেটোটা দিব শেষ অংশে, এটা কিন্তু আরও টেস্ট। দেখবেন শেষ অংশে ওই যে একটা টমেটো দিয়ে দিলাম, এটা কিন্তু শেষ অংশে। এটা আসলে এটা কিন্তু অনেক টেস্ট, এই রান্নাটা, এই রেসিপিটা কিন্তু অনেক টেস্ট। এখন আমি কী করবো, ডেকে দেবো। দেখেন আমার এই মরিচগুলো কিন্তু গলবে না, এটা আস্তেই থেকে যাবে, এই জন্য আমি মরিচের ফাঁকি কম দিয়েছি, এটা আস্তে দেবো দেখা। তো দেখেন এভাবে রেসিপি রান্না করলে এটা কিন্তু কালো বোনা যখন আর একটু হবে তখনই এটা বোঝা যাবে যেটা একটু কালো বোনা। তো এখন ডেকে দেব। দেখেন বন্ধুগণ, আমার মজাদার রেসিপিটা হয়ে গেছে, মাংসের কালো বোনা। এটা হচ্ছে তেল। তো দেখেন আমি মাংসের কালো বোনাটা, আমার ছেলেটা একটু বললো যে রাতে রান্না করো, আরেকবার গরম করলে সকালে কিন্তু টেস্ট হবে আরও বেশি। তো মাংস যত গরম করা হয় তত টেস্ট হয়, এটা সবাই জানে। আর আমি যেভাবে রান্না করি সেটা দ্বিতীয়বার গরমের মতোই রান্না, এরকমভাবে কষিয়ে রান্না করি। দেখেন মাংসের কালো বোনা। তো এটা আমি প্রথমে কী করলাম, ভালো করে ধুয়ে সকল ধরনের উপকরণ পরিমাণ মতো দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি, তারপর বসিয়েছি। তারপর আমি কিন্তু দিই নেই, এই কী বলে মরিচের ফাঁকি হালকা একটু দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, শেষ অংশে কিছুক্ষণ আগে টমেটো দিয়েছি, আবার শেষ অংশে গরম মশলা জিরার ফাঁকি একটু দিয়েছি। তো দেখেন আমার কাঁচামরিচগুলো কিন্তু মানে একটু ক্ষয় নেই, বলে নেই, দেখছেন এই যে আস্তে রয়ে গেছে, এটা এভাবে দিয়েছি এই কারণে এতে আস্তে থাকে। তো মাংসটা কিন্তু হয়ে গেছে। তো আপনারা যদি রান্না করেন, সবাই আমরা রান্না করি না যদি তা না, কিন্তু ঠিকঠাক করে দিলেই রান্নার টেস্ট হয়। তো আমার মতো করে রান্না করবেন এবং খাবেন, এবং আমাকেও বেশি বেশি কমেন্ট করবেন এবং জানাবেন কী পরিমাণ টেস্ট হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।